লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলের প্রস্তুতি সভা। উক্ত প্রস্তুতি সভায় নসিবপুর অঞ্চল থেকে বেশ কিছু নেতৃত্ব বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয়, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোতাহার হোসেন মহাশয়, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি আশরাফ রাজীব মহাশয়, সাংসদ প্রতিনিধি সোহেল আরিফ মহাশয় সহ ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। প্রথমে 21শে জুলাই নিয়ে বলি। 21শে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য ছিল আর কি, বাংলার মানুষ যেন সচিত্র ভোটার আইডির মাধ্যমে তার অধিকারকে সুনিশ্চিত করতে পারে, অর্থাৎ ভোট যেন নিজের ভোটটা নিজে দিতে পারে। কিন্তু শেষে কী দেখা গেল যে এর দাবি করতে গিয়ে রাইটার্স অভিযান রাখলেন। সেই রাইটার্স অভিযানে 13 জন ভাই তো মৃত্যুবরণ করলেন, পুলিশের গুলিতে তিনারা মারা গেলেন। সেই সঙ্গে কয়েকশো দাদা ভাইরা ইঞ্জুরিও হলেন, আহত হলেন। তো সেই সময় বামফ্রন্টের সরকার এই যে নির্মমভাবে যেভাবে গুলিয়ে চালিয়ে মানুষকে হত্যা করা, মানুষকে জখম করা, সেই কাজটা যে করেছেন সেটার তার প্রতিবাদ আজও কিন্তু এই শহীদদের স্মরণ সভার মধ্যে দিয়ে আমরা করে চলি আর কি, আমাদের নেতৃত্ব। এবং কি আমরা পেলাম যে বাংলার মানুষের যেমন ভোটাধিকারকে সুনিশ্চিত করার জন্য যে ভোটার আইডি আমাদের নেত্রী চেয়েছিলেন, ইলেকশন কমিশন সেটা সারা ভারতবর্ষের জন্য কিন্তু করে দিলেন। এটা একমাত্র মমতা ব্যানার্জির জন্য এই কাজটা সম্ভব হয়েছে। তো এই যে সমস্ত শহীদরা স্মরণ সভা আমাদের যে নেত্রী করে আসছেন, আজও তিনি সেটা করছেন এবং তেনাদের পরিবারকে সেই ডেকে ওই মঞ্চ সেই দিনটাকে স্মরণ রেখে সেই সম্মান পাশাপাশি সেই দিনকে আমাদের অনেক কিছু দিশা, আমাদের অনেক কিছু রাজনৈতিক পরামর্শ, অনেক কিছু বিষয়ে আমাদেরকে তেনারা পার্টির শীর্ষ নেতৃত্ব আমাদের জানিয়ে থাকেন, যেটা আমরা পাথেয় করে আমরা বিভিন্ন এলাকায় নিজ নিজ এলাকায় এসে আমরা সেটাকে পথ চলা করতে থাকি। পাশাপাশি আজকের যে জয়েনিং সভা আর কি, এটা সবটাই হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়নের ফল আর কি। আমাদের মুখ্যমন্ত্রী যে উন্নয়নকে যে তিনি ভালোবাসেন, মানুষের কথা যে ভেবে তিনি কাজ করেন, সেখানে অনুপ্রাণিত হয়ে আজকে তেনারা এসেছেন যে তৃণমূলের যে পতাকা ধরে তৃণমূল দলটার সঙ্গে থেকে মানুষের কাজ করার লক্ষ্যে তেনারাও এসেছেন। কাজে আমি আমাদের ব্লক সভাপতিকে বলবো, অঞ্চল সভাপতিকে বলবো, তেনাদেরকে যেন পাশের সঙ্গে নিয়ে যেন দলের কাজটা করেন। সাহেব, অনেক ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে বারবার যারা দলীয় পুরনো কর্মী রয়েছেন তারা অনেক টাইমে যে অভিযোগ করেন যে তাদের বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয় না বা বিভিন্ন এতে সঙ্গে নেওয়া হয় না। যেমনটা আজকে সুভাষিসবাবু যখন বক্তব্য রাখছিলেন তিনিও বললেন যে যিনি এখন বর্তমান ব্লক সভাপতি এবং এমএলএ রয়েছেন, তার কাছে তিনি অনুরোধ রাখলেন যে যারা পুরনো কর্মী রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করার। কি বলবেন? দেখুন, এরকম কথা কিন্তু এখনও আমার কাছে আসেনি। এটা একটা আপনি অভিযোগের মতো বললেন, কিন্তু এরকম কোনো কথা এবং উনি আরেকটা নিশ্চয়ই সেটা আমরা আমাদের যেখানে যেটা বলার প্রয়োজন আছে সেটা বলব। এবং উনি আরেকটা কথাও তুললেন যে লালগোলাতে বিডিও অফিস এবং পুলিশ সেখানে তাদের কাছে গেলে নাকি দলীয় কর্মীদের সম্মান দেওয়া হচ্ছে না, এই বিষয়টাও তিনি তুললেন। এই বিষয়টা নিয়েও আমার কাছেও এসেছে কানে খবরটা আর কি। আমরা এটা নিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলছি।